আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আজকে সৌদি আরব দাম্মামে বৃষ্টি হইতেছে। দেখেন পানি, মানে এটা বৃষ্টি হলে খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে যেমন গাড়ির ভিতরে বইয়া লইয়া ঘুরাটা, এই আর কি, অনেক আনন্দ। এই দেখ, আলহামদুলিল্লাহ বৃষ্টিটা হওয়াটা মানে খুব ভালো লাগে। যেদিকে যাই দিকে বৃষ্টির পানি, নাহলে একটু কষ্ট হবে গাড়িটা ধুইতে, সমস্যা নেই। তারপর দেখছে বৃষ্টিটা হইলে ভালো, যেমন ধুলা বালুটি বৈশা থেকে। নিজেকে করেছি উদাসী, যা যাবর চোখ দুটো হয়েছে পাথর, কাঁদলেও আর চোখে ঘুম আসে না, হয়ে গেছে কষ্টে কাতর। তুমি তো জানো না, প্রেমে নয় চলো না। তবে বৃষ্টি যেমন হালকা হালকা পড়তেছে, তত একটা বেশি একটা বৃষ্টিটা হয় না। মানে গাড়ির একবার জায়গা জায়গায় মনে করলাম যে একবারে দিতে ভালো করে দিতে। বন্ধুরে তরে কোথায় গেলে পাবো রে, প্রাণ বন্ধু রে। আপনার থেকে কোন আমার গাড়িটা কে লেগে যাচ্ছে খায়? তবে দেশের রাস্তা একটা তত ভালো না। দুবাইতে এরকম কোনো সময় রাস্তায় দেয় নেই, এত খারাপ। আর এই দেশে যে অতিরিক্ত বড়র কারণে মনে করলেন যে রাস্তা কোন দিক দিয়ে করে আসবো, এরপর কম করে না। ঠিক আছে, যে হাই রোড উঠলে একটু মোটামুটি ঠিক আছে। দুবাই মনে করলেন যে হিসাব করতে গেলে সৌদি আরবের দুইটা ডিস্ট্রিক্টের মতো হইব না, তারপর দেড়টার মতো হইতে পারে, সম্ভাবনা আছে। এর লেগে আমি থাকি দাম্মাম থেকে আবার কফিলের বাড়ি আছে তো না আবা, কেন যাইতে মনে করলেন যে লাগিয়া জায়গা যদি বাস দিয়ে গেছি আমি, মনে করেন যে 5টার সময় উঠছি, আর পরের দিন 3টার সময় নামছি। এবার চিন্তা করেন কিরকম টাইমটা লাগছে। আর এরকম যদি দুবাইয়ের ভিতরে বাসের ভিতরে বয়ে, মানে মনে করেন বেশি গেলে ধর না, এই মাত্র গেলে 5 ঘন্টা 6 ঘন্টার ভিতরে যাবে বাসে। আর যদি ধর না এন থেকে দাম্মাম থেকে যাও, আমার কফিলরা যায় বিমান দিয়া, তো মনে করলেন যে হ্যাঁ 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা 1 ঘন্টা 40-45 মিনিট এরকম মতো লাগে। কারণ আমি তো আসছিলাম একবার, তবে টাইম দেখি নাই। যে সঙ্গে নতুন আমি আবার থেকে আসি বিমান দিয়া, এরকম টাইম দেখি নাই আর কি। তো মনে হচ্ছে অনেক অনেক দূরে, তো এই বিমানের তো কোনো কামই নাই। 2 ঘন্টা কিটা, আধা ঘন্টার ভিতরেই মাত্র, এখানে তো আধা ঘন্টা লাগেনি, তাও সন্দেহ আছে। শুনছি বাংলাদেশের তো বলে ছোট বলে দুবাই। যে সঙ্গে আমি গাড়ি চালাতাম দুবাই 2016-তে, আবুধাবির থেকে দুবাই আসতাম ধর না 1.5 ঘন্টার ভিতরে। আমি 1.5 ঘন্টা কিতা মানে শারজার ভিতরে দিতাম 1.5 ঘন্টার ভিতরে। আবার অনেক সময় হাত্তাউমান গেছি, যারা আছেন অনেকে হাত্তাউমান আছে, ফজিরা আছে। ফজিরা মানে যে আধা ঘন্টা হলে মানে যে শারজার থেকে যাওয়া যায়, যেমন শারজা সানাইয়ের থেকে সিমেন্ট ফ্যাক্টরির কাছ থেকে। আমরা লোকাল নর্মাল গাড়ি দিলাম, বাস দিয়ে কতক্ষণ লাগে এটা আমি জানি না সঠিক। ফজিরামন যে বড় মসজিদরা আমার কোম্পানিকে ছিল, ওই সময় আমি হ্যান্ড ছিলাম। অনেকে মনে করেন যে যারা দুবাই আছেন, যদি কোনো সময় থাকে, আমার ভাই বন্ধু অনেক আছে, মানে আমার কোম্পানির অনেক বড়, যেমন ছিলেন দুবাই অনেক করছে বিজনেস বে। কেন আমার কফিলের ধরনের 2টা আছে, 2টা টাওয়ারে আছে। এরপরে সে আছে কিনা কয় দুবাই স্টুডিওর সামনে একটা আছে, একবার সামনে খালি জায়গাটা পার্কিংটা আছে, একবার সামনে গেটটা আছে একটা একটা বিল্ডিং আছে 32 তলা। এরপরে আছে ধরনা মোটর সিটি কফিলের হেড অফিস, আমরা কোম্পানির হেড অফিস নতুন বানাইছি। আমি তো গেছি বানায় না বানাইতেছে ওই সময়। আমি এসে গেছি 2020-এ, কারণ আপনাদের দোয়া আল্লাহর মতো আমি আসছি সৌদি আরব দাম্মামে। আইয়া 3 মাস ছিলাম, আবার
তবে থাকার পরে এরপরে আবার থেকে আইসি দাম্মাম। এই অবস্থা। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানে আসি, আল্লাহ খুব ভালো রাখছে আমারে। মা ভাই তো আপনারাও সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি সবসময়। বন্ধুরে কোথায় গেলে পাবো সখী রে, কিছু কিছু ড্রাইভার আছে মানে গাড়ি চালাতে বলে মানে হাত পাও কাঁপে, গাড়ি টান দিত মনে। তো এটা হচ্ছে দাম্মাম 9-1। আমি যে যাইতেছি 9-1 সামনে ইশারা বড়, ইশারা ক্রস করে এরপরে আরেকটা ইশারা ক্রস করতে এরপরে হচ্ছে আবু বকর ইশারা। আমার রুম হচ্ছে তখন আবু বকর ইশারা গেছে, তো ওই জায়গায় আমি থাকি। তবে ভিডিওটা লং হতে আছে হইব, একটু দেখেন যদি ভালো লাগে। অনেক সময় আমার ইউটিউব চ্যানেলটা আমরা তুমি কার জন্য কথা, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাতর সখী বকুল ফুলের মালা, নিশিরাতে কুঞ্জ বনে আসবে কিশোর কালার, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাতর সখী বকুল ফুলের মালা। কৃষ্ণ যখন পাচায় ফাঁসি রয় না এই মন ঘরে, সরে সরে বলি তারে করতে ভালোবাসি রে, করতে জানো দোষী তারে ইচ্ছে করে রাত পরে ছাড়ে, ইচ্ছে করে রাত পরে রাখিব কে তারে মন কার লাগিয়া, তুমি কার লাগিয়া কাতর সখী বকুল ফুলের মালা। বল করিয়া ভালোবাসে, এটা হচ্ছে দেখেন এই যে ইশারা সবুজ বাতি চলছে, এটা হচ্ছে 9-1 বড় ইশারা। যে কোনো মানুষে দাম্মাম থেকে কইলে চিনি, এটা 9-1 ইশারা বড় ইশারা। আকাশের মতো মনটা ছিল, চিকিমিকি চাঁদতারা চলত ভালো, চাঁদের আলো নিভে গেল তারা হয়ে গেল আকাশটা হয়ে গেল শূন্য, একে শুধু পাশানে নিষ্ঠুরতা। ওরে আমার সুন্দর ময়না একটা কথা কও না, তাহলে ছাড়া তোমার কিছুতে বাঁচি, দুঃখ এলে কেউ আসে না। দেখেন মানে গোলা গোলা দেখা যায়, দেখেন গাড়ি যে টানতেছে কবার মানে চাক্কার পানি দিয়ে পরে ঠাস ঠাস করে, এই কারণে মনে যে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার দেখা যেতে পারে। এই দেখেন তোরে ভালোবাসার দায়ে পাপ যদি হয় পায়ে পায়ে, তোরে ভালোবাসার দায়ে পাপ যদি হয় পায়ে পায়ে, রাখিব পাপে সারা গায়ে, ও
ভিডিওটা অনেক অনেক লং হইতেছে, আপনারা সাপোর্ট করবেন। তবে কমসে কম যে আমি তো কথা সুন্দর করে বলতে পারি না, তার কারণে আমি একটু বেশি কথা বলি না, হালকা হালকা গানের কোয়ালিফাই এতটুকু গান গাই। তার ভিতরে আপনার এই সৌদি আরব দাম্মামটা আছে একটু দেখানোর চেষ্টা করি এতটুকুই, আর তার চেয়ে বেশি কিছু না। সৌদি আরব দাম্মামটা দেখানোর জন্য আমি মনে হয় আপনাদেরকে ভিডিওটা করা। মনে করেন যে অনেক আছে ইউটিউবের থেকে টাকা পায়, এটা পায় সেটা পায়, পাওয়ার আশা আছে, তবে আপনার সাপোর্ট থাকলে। ঠিক আছে, এমন না যে বলে কেউ সাপোর্ট করে না, শেষ করে আর চেষ্টা করে না, তবে আমি চেষ্টা করি আল্লাহর মতো। তবে আপনাদের সাপোর্টের দরকার হতো, যে আপনার সাপোর্ট না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না। সামনে পানি জমা আছে মনে হয়, তার কারণে গাড়ি একটু এই যে ইশারা খারাপ হয়ে গেছে, দেখছেন, নিভে চলে এই আর কি। কান্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা, তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না। কি ঘটনা, কি গাড়ি সাইরেন তো চলতেছে। বুঝতে পারতেছি না গাড়ি ইশারা পুলিশে আমার আছে কি না নাই যাই না, তবে এটার ভিতরে ইশারার ভিতরে ক্যামেরা আছে, সাইডটা ক্যামেরা আছে, অতিরিক্ত ডেঞ্জার এটা। সবাই চেষ্টা করে নিরাপদে চালাবেন। দেশে যে একটা মোকাল পাইলে 3,000 টাকা, প্রায় বাংলাদেশে 1,00,000 টাকা বর্তমানে। তো যার যে ভালো করে চাইয়ে চিনতে চালাবেন। মনে করেন যে একটা ইশারা ক্যামেরা খাইলে মনে অবস্থা খারাপ, ঠান্ডা। আমি একটা খাইছিলাম একবার, মানে ইশারা খাইনি, আল্লাহ মাফ করুক, আপনার দোয়া মা ভাইয়ের দোয়া, মানে ইশারা খাইনি, খাইছি মনে করেন যে স্পিড ইসলাম মোবাইলের একটা খাইছিলাম, 2টা মনে খাইছিলাম, আর একটা বেল্টের খাইছিলাম, এই 3টা খাইছিলাম ওখানে। যার জন্য করিবারে চুরি গাড়ি খারাপ হয়েছে, একটা গাড়ি একটা সামনে তো পড়েছে, একটা গাড়ি সিএডের গাড়ি, কার গাড়ি বুঝলাম না, একবার লাইন খারাপ হয়েছে মাঝখান দিয়ে। কোকিলা কোকিলা তারে বিহনে কেমনে বলো থাকি, যায় দিন যায় একাকি। আরে সাংঘাতিক, একবার ঠান্ডা করেছে গাড়ি, মারছে গাড়ি মারামারি, গাড়ি মারা গেছে একবার দেন। আমি যেদিকে যাইতেছি ওইদিকে সিধা একবার গাড়ি একটা পড়েছে, আরেকটা যেদিকে তো পড়েছে। বৃষ্টির ধুয়ে নেবে কে, এক মিনিট দেশে এতক্ষণে রোমোজা চালাতাম, দেখা গেছে যে এটা অতিরিক্ত জামে খুলে গেল। এমন করে যাস না বলে দুঃখ লাগে মনে, ভালোবাসি বলে তোরে বলতে পারি না যে, এত ভালোবাসি তোরে বলবো কেমনে, ভালোবাসারই মাঝে সে বেঁচে থাকতে চাইছে, আদরে সোহাগে চাই যে ধরে রাখতে,
আদরে সোহাগে চাই যে তোরে রাখতে। পুলিশ এসে গেছে, পিছনে কটকট করতেছে। তবে গাড়ি একটা মার নেই, কয়েক কে মনে মারা যাচ্ছে আমাকে আপনাদের দেখাবো। অনেক অনেক লং হয়ে যেতেছে ভিডিওটা। দেখেন আমি দেখেন দেখেন একটা অ্যাক্সিডেন্ট হলে যে কি অবস্থা হয় এটা আপনারা বুঝ জানেন। ঠিক আছে, ঠিক আছে, এক একটা অ্যাক্সিডেন্ট হলে যে কিভাবে ট্রাফিকটা জামে পড়ে এটা বুঝতে পারতেছেন। ঠিক আছে, এই দেখেন এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। এই দেখেন এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের জায়গাটা। টালা মাল সব একটা দাঁড়িয়ে দিয়েছে। কঠিন একটা অ্যাক্সিডেন্ট যাক বাচ্চাইছি, গ্যাপে গ্যাপে গেলাইছি। তবে সব আপনার দোয়া। তোরে এক জনমের ভালোবাসা অন্য জন্মে কি পাবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ভিডিওটা লং হয়ে গেল এই কারণে বলছি যে আমি বেশি একটা সুন্দর করে কথা বলতে পারি না, তারপরও দেখা গেছে যে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওটা করি। আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই সবাই সবার যাতে সবার জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি সবার জন্য। দেশে আপনারা দোয়া করলে করেন, দেশে একজন আপনার জন্য দোয়া করবেন, আপনার মনেতে আপনারও কিছুটা ফ্রেশ থাকিবে। তাকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো থাকিব কেমন করে। ওকে আল্লাহ, আমার গাড়ি পার্কিং করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।